রব্বে কাবা গোটা পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা শোন, আমার নবী বললেন মায়ের মর্যাদা 3 গুণ বেশি। এমনি বলে নাই, আমি আল্লাহ ঘোষণা করে দিতে চাই মায়ের মর্যাদা 1 গুণ বেশি বাবার থেকে। কারণ কি হলো, বাবা সারাদিন সূর্যের মতো পুড়ে যেতে পারে, বাবা সারাদিন মাঝির মতো মহাসমুদ্রে ভেসে যেতে পারে, বাবা সারাদিন পাখির মতো বনে বনে ঘুরতে পারে, বাবা সারাদিন প্রেসিডেন্ট হয়ে ঘুরতে পারে, বাবা সংসদের স্পিকারও হতে পারে, বাবা কাবার ইমামও হতে পারে। কিন্তু মা যদি পতিতাও হয় তাহলে সন্তানকে পেটে ধারণ করতে হয়। সন্তানকে পেটে ধারণ করার কোনো ক্ষমতার কষ্ট পৃথিবীর কোনো বাবাকে দেওয়া হয় না। মা যেহেতু সন্তান ধারণ করে, এই জন্য ইমাম যদি বাবা হয়, মা যদি খারাপ হয়, এরপরেও সন্তানের কাছে ভদ্র বাবা থেকে খারাপ মায়ের মর্যাদা 3 গুণ বাড়াই দিয়েছেন যিনি, তিনি কে? চিৎকার করে বলেন, তিনি কে? 1 নম্বর মায়ের মর্যাদা রব বলেন, হামালাতহু উম্মুহু কুরহা। হামালাতহু মানে তিনি তোমাকে কষ্ট করে পেটে ধারণ করেছে। কুরহা মানে এমন কষ্ট, যেই কষ্ট পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারে না। রব বলেন কুরহা। রবি যদি বলে কষ্ট সাধ্য, তাহলে সেটা মানুষ আর বুঝারও বাকি থাকে না। আল্লাহ বলছেন কষ্ট করে। 2 নম্বর মা আর একটা কষ্ট করে, বাবাই করে না। সেই কষ্ট হলো ওয়াদাআতুহু কুরহা। প্রসব ব্যথার যন্ত্রণা সহ্য করে কে? আওয়াজ দিয়ে বলুন, প্রসব ব্যথার যন্ত্রণা সহ্য করে কে? আমাদের পৃথিবীর কোনো বাবা কি আছে সন্তানের জন্য অনেক কষ্ট করে 24 বছর ধরে বিদেশ থাকে, একদিনও বাড়িতে ফিরে না, একদিনও ভিডিও ফোনে সন্তানকে দেখে না। রাগ করে কইছে, বউ তুমি তো জীবনে অনেক কষ্ট করছো, তোমাকে আর কষ্ট দেব না। আমি 24 বছর পরে বিদেশ থেকে আসলাম, এবারে যেই সন্তানটা হবে আমি সেই সন্তানটা পেটে নিতে চাই। এরকম বাপ কি পৃথিবীতে আছে? রব বলেন এই জন্যই বাবার মর্যাদার থেকে মায়ের মর্যাদা 2 গুণ বেশি। কারণ কি, 16 বছর বয়সের একটা সন্তান হবে, ডাক্তার বলল মেয়ের পেটের ভিতরে বাচ্চা ওজন বেশি গেছে, বড় হয়ে গেছে, 4 গুণ ওজন বেশি, 4 কেজি ওজন বেশি, তাকে সিজার করাইতে হবে, নরমালে হবে না। তার স্বামী বাহিরে কাজ করতে গেছে, বাবা মা তো তাদের বাড়িতে, শ্বশুর শাশুড়ি গ্রামের বাড়িতে। ঢাকা মেয়েটা 10 তলা বিল্ডিং এর মধ্যে ফ্ল্যাটে থাকে। রাত যখন 2টা বাজে, স্বামী নাইট ডিউটি করার জন্য বের হয়ে গেছে। মেয়েটা 16 বছর বয়স মাত্র। যেই বয়সের মেয়েটা পুকুরে সাঁতার কেটে প্রথম হয়ে যেত, গুল্লা ছুট খেলায় ফার্স্ট হয়ে যেত, 16 বছর কিশোরী মেয়েটা বিছানার চাদরের মধ্যে শক্ত করে ধরে জিহ্বাটা বের করে বলেছে, রব্বে কাবা, আমার এই প্রসব ব্যথার কষ্ট যদি পাহাড়কে দেওয়া হয়, পাহাড় ভেঙে চুরমারা হয়ে যাব। আমি জানি আমি বাঁচবো না, আমি মরে যাব। আমি রব্বে কাবা, আমি চাই আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তানকে তুমি পৃথিবীর আলো বাতাস দেখাও। রব্বে কাবা বলে 1 নাম্বার মা পেটে প্রসব ব্যথা সহ্য করে, 2 নাম্বার। আর 1 নাম্বার হলো মা কষ্ট করে ওয়াদাআতুহু কুরহা, মা কষ্ট করে সন্তানকে পেটে ধারণ করে। আর 2 নাম্বার হলো সেই বের করার জন্য প্রসব ব্যথার যন্ত্রণা সহ্য করে। এই জন্য মায়ের মর্যাদা 3 গুণ বেশি। মুহতারাম হাজিরিন, 3 নাম্বার গুণটা আপনারা মনে রাখেন, আমি শেষ দিকে বলে দিব। এখন বলতে চাই 3 নাম্বার মর্যাদা তো মায়ের গুণ বেশি। আমি আপনাদেরকে বলেছিলাম যে বাপ মায়ের উপর সেবা করা এটা কাফেরের জন্য ফরজ করেছেন কে? এই আলেম ওলামা পিছনে বসে আছেন, আপনারা আলেম ওলামাদের থেকে জিজ্ঞেস করে নেবেন, নামাজ কাফেরের উপরে ফরজ নাকি শুধু আলেমের উপরে ফরজ? শুধু মুসলমানের উপরে ফরজ, কাফেরের উপরে নামাজ ফরজ নয়। রোজা শুধু মুসলমানের উপরে ফরজ, কাফেরের উপরে ফরজ নয়। যাকাত শুধু মুসলমানের উপরে, কাফেরের উপরে ফরজ নয়। কিন্তু পিতামাতার যত গুণাবলী আছে, যত কঠোর থেকে কঠোর কাফের খারাপ পিতামাতা আছে, সেই ভালো সন্তানের উপরে খারাপ কাফের পিতামাতার খেদমত করা ফরজ করেছেন যিনি, তিনি কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা নাম শুনেন নাই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে আসলেন, জামাটা খুলে দিলেন, রক্তাক্ত পিঠ বেয়ে রক্ত পড়ে। আল্লাহ রাসূল রাগ করে বললেন, আবু হুরায়রা, কে তোকে মেরেছে? এই সপ্তাহের মধ্যে তো কোনো যুদ্ধ হয় নাই, কে তোকে মারলো আমাকে বল, আমি নবী তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেব। আবু হুরায়রা চোখের জল ছেড়ে দিয়ে বলেন, ও গো আল্লাহর নবী, পৃথিবীর কোন মানুষ আমাকে মারে নাই, পৃথিবীর কোন মানুষ আমাকে মারে নাই। আমার কাফের বেঈমান মা আপনার দরবারে আমি আসি, এই জন্যই মেরে রক্তাক্ত করে দিছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো থেকে বসে গেলেন।
দাঁড়ানো থেকে বসে যাওয়ার পরে রাসূল চোখের জল ছেড়ে দিয়ে বলছেন, আবু হুরায়রা রে শোন শোন, আমি তো নবী হতে পারি, কিন্তু তোর কাফের মায়ের বিচার আমি করার অধিকার রাখি না। আবু হুরায়রা চোখের জল ছেড়ে দিয়ে বলেন, আমার বাবাও কিন্তু পুরে ছাই হয়ে প্রত্যেক দিন গড়ে ফিরেছে, আমি যেন ভবিষ্যতে বড় কিছু হতে পারি। সুতরাং আমার বাবার অবদান আমার প্রতি অনেক বেশি, মায়ের অবদান 3 গুণ কেন বেশি? সরাসরি আল্লাহর কাছে জিজ্ঞেস করব। কার কাছে? আওয়াজ দিয়ে বলুন। মায়ের গুণ 3 গুণ বেশি, বিজ্ঞানের কাছে জিজ্ঞেস করব না, কোনো হুজুরের কাছে না, আমাদের মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবের কাছে নয়, আল্লাহর কাছে জিজ্ঞেস করতে চাই। ও গৌরব, মায়ের মর্যাদা 3 গুণ কেন বেশি? রব্বে কাবা সূরা আহকাফের 15 নম্বর আয়াতে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ।